গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। দিস ইজ ঋষিতা। আজকে আমরা যাচ্ছি ফেমাস একটা জায়গায়, যেটা ধর্মতলা পুরীর দোকান। খুবই টেস্টি পুরি। গাইস, এখন আমরা রিক্সায় বসে রয়েছি। এত সুন্দর ভিউ আমি বলতে পারবো না। এখানে একটু লাইট কম, তাও আমি বলছি। এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এত সুন্দর লাগছে, বাতাস হচ্ছে। ওয়াও, ভিউটা জাস্ট নাইস। এত সুন্দর ভিউ, আই লাইক ইট দিস ভিউ। হাই গাইস, আমরা চলে আসছি এই জায়গা। ভিতরে আর বসতে ইচ্ছা করেনি, বাইরে এত সুন্দর ভিউতে ভিতরে আর বসতে ইচ্ছা করছে না। বাইরেই বসি, তাই জন্য বাইরে উপভোগ করবো এইগুলোতে। ডাল বড়া খেয়ে মনটা না পোষায়নি। দেখলাম গরম গরম তেলে পুরি ভাসছে, একটা অর্ডারই করে দিলাম। তারপর খেয়ে মনটা আরও খেতে ইচ্ছা করছিল, তাই আরেকটা প্লেট অর্ডার করে দিলাম। স্পাইসি ছিল খুব, এত ঝাল ছিল। এখন এটা খেতেই হবে, চলো খেয়ে। ঠান্ডা ঠান্ডা টুইনিং খাবো, এবার ঝালটা কমাবো। আসলেই খুব ঝাল ছিল। টুইনিং তো আমারও খেতে হবে, তাড়াতাড়ি খাও, আমিও খাবো। প্রচুর ঝাল ছিল। এখন একটু কমলো ঝালগুলো, এগুলো পুরো জ্বলে গেছিল। বাবা, সো টেস্টি। তো গাইস, এখন যাচ্ছি রিক্সা করে একটা মেলাতে। তো তোমরা যখন দেখলেই আমি একটা টুইনিং কিনেছিলাম। এই মেয়েটা এত পরিমাণে লোভী হচ্ছে, দেখো টুইনিং এর এত বড় বোতলে অর্ধেকের কম করে দিয়েছে। এগুলো কি মানা যায়? তোমরাও তো এত ঝাল ঝাল খাবার খাওয়ার পরে একটু রয়েছে যে জিনিসটা খাবো, এই মেয়েটার জন্য কোনোদিনও তা হয় না। তোমরাও তো খেয়েছিলে না, ওই যে লাস্টে এক ঢোক খেয়েছিলাম। তোমার ওই এক ঢোকেই অনেকটা তুমি খেয়ে ফেলো, কারণ তুমি অনেক লোভী হয়ে যাচ্ছে। আমার মুখ কত ছোট, আমি এত খেতে পারবো না গাইস, ও প্রচুর ফুডি, প্রচুর ফুড পছন্দ করে। বিশেষ করে সফট ড্রিঙ্ক, ফাস্ট ফুড। চলো ওখানে গিয়ে দেখা করি। এই সুন্দর রোডটা দেখে আমার এত ভালো লাগছে। পাশেই আছে কালেক্টরেট ভবন। এত সুন্দর ভিউ, আমি তো এনজয় করছি ভিউটাকে। এত দারুণ লাগছে না আমার। সবসময় আমাকে দিদিভার কোলেই বসতে হয়, কোল ছাড়া আমার কোনো জায়গা নেই। কারণ ওকে তো আমি দাঁড়াতে দেবো না, আরও এখনো বেবি, ছোট মানুষ, তা কোলে না নিলে পারা যায় বলো? আমি জীবনেও বড় হব না। না, তুমি কোনোদিনও বড় হবে না। হ্যাঁ, তুমি ছোট ছোটই থাকবে, একদম ছোট, স্মলই থেকে যাবো। হ্যাঁ, ছোট খাটো বেবি। আমরা ভেবেছিলাম মেলায় যাব, বাট মেলা বন্ধ হয়ে গেছে, আমাদের ব্যাড লাক। তা আমরা চলে আসছি ইডেন মার্কেট। এ হচ্ছে দিদিভার চার্জার অ্যান্ড ফোন কভার কিনলাম। কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে। চার্জার আর এইটা কিনলাম। এখন আমরা কোথায় যাবো আমরা নিজেও জানি না, একটু পরে দেখা যাচ্ছে। আমাদের বাসার একদমই সামনে একটা মন্দির আছে, পূজার মাঠ, বেসপাড়া পূজার মাঠ। এখানে একটু মাকে দেখতে আসলাম, মনটা একদম ভরে গেল দেখে। এখন যাব বাসায়। সামনে তো দুর্গা পুজো, তাই আগাম প্রস্তুতি চলছে। তাই আমি দেখতে আসলাম কত সুন্দর প্রস্তুতি চলছে। মাগুলোর মুখটা দেখতে পুরো বুকটা জড়িয়ে গেল। এত সুন্দর মিষ্টি মিষ্টি মুখ। এবার তো মন করছে ঘরেও একটা দুর্গা ঠাকুর নিয়ে আসবো। চেষ্টা করলে পারবো, খুঁজে দেখতে হবে, কিন্তু পারবো আমি। এত সুন্দর সুন্দর দেখে মুখটা তো জড়িয়ে গেল। তোমরা কি দেখতে পাচ্ছ এত ঠাকুর গড়ানো হয়েছে? এই মন্দিরে ঠাকুরও গড়ানো হয়। দুর্গা পুজো দুর্গা ঠাকুর, কালী পুজোতে কালী ঠাকুর, সব ঠাকুরই পাওয়া যায়। এত সুন্দর সুন্দর ঠাকুর দেখে দুর্গা পুজোর ফিলিংস আসছে।
কবে যে দুর্গাপুজো অপেক্ষা করছি। আমরা মন্দির থেকে বাসে চলে আসছি। মন্দির থেকে আমাদের বাসা 2 মিনিটের রাস্তা, হাঁটতে হাঁটতেই চলে আসলাম। ও একটা জিনিসটা বলতে ভুলেই গেছি, আজকে স্ট্রিট ফুড আমরা খেলাম আর সেটার বিল দিয়েছে মাই সিস্টার, তাই আমি খুবই খুশি। তৃষার পকেট থেকে টাকা চলে গিয়েছে, তাই দিভাই মন খারাপ করেছে? না না গাইজ, আমার একটু মন খারাপ হয়নি, আরো আমি অনেক হ্যাপি হয়েছি আমার মামনিকে আমার বোনকে খাওয়াতে পেরে, কারণ আমারও অনেক দিনের ইচ্ছা ছিল একটু, তো ফাইনালি এটা আমি আজকে এক্সিকিউট করতে পেরেছি। দ্যাটস ইট। আর তোমার ফোনটা নিয়েছো? ও আজকে আমি একটা নতুন কভার কিনলাম, তোমাদের সেটা দেখাই, দেখো কি দারুণ না, সাথে একটা চার্জারও কিনেছি। কি সুন্দর কভারটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। আমারও এই কভারটা খুব পছন্দ হয়েছে। এইটুকানি কি ব্লগটা ছিল, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের সাথে আবারও নতুন অনেক ব্লগ আসবে। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মামির চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।